বন্ধুরা এখন বাজে 5:58। আমরা এবার গোয়া থেকে রওনা দিচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। বাইক আমাদের ওয়ার্ম আপ হয়ে গেছে, চলো যাওয়া যাক। এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, কারণ গোয়ার ওয়েদার এইটাই। লাইট বন্ধ হয়ে গেল কারণ সকাল হচ্ছে। এখান থেকে আমাদের গন্তব্যস্থলে যেতে মোটামুটি 539 কিলোমিটার রাস্তা এবং টাইম লাগবে 11 ঘন্টা 34 মিনিট। চেষ্টা করব দিন থাকতে থাকতে, মানে এখন 6টা বাজে, 12 ঘন্টা মানে বিকেল 6টা, তো বিকেল 6টার মধ্যে ওখানে পৌঁছে যাবার। আর হোটেলটা আমরা দেখে রাখিনি এখনও, হোটেল দেখছিলাম বাট সেইরকমভাবে পাইনি। তো যেখানে আমরা ব্রেকফাস্ট করতে বা রেস্টে দাঁড়াবো সেখানে একটুখানি দেখে নেব। তো এই রাস্তাটা এবার উঠছে NH66, যেটা হচ্ছে গোয়া মুম্বাই হাইওয়ে বা মুম্বাই টু গোয়া হাইওয়ে। হাইওয়েটাতে প্রথমে কালকে রিসার্চ করে, কারণ হায়দ্রাবাদ থেকে আমাদের আসতে যা অবস্থা হয়েছে আর বলো না, বাম্পার বাম্পার, রাস্তা খারাপ, সিঙ্গেল লেন, কোনো ডিভাইডার হাইওয়ে পাইনি, মানে যাচ্ছে তাই অবস্থা। তো যাই জন্য একটু রিসার্চ করে নিলাম, রিসার্চ করে দেখলাম যে না, এই রাস্তাটা ভালো আছে, NH66 মুম্বাই টু গোয়া হাইওয়ে। চলো হাইওয়েতে এন্টার করা যাক এবং দেখা যাক। দেখো ধীরে ধীরে সকাল হচ্ছে, আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে। এটা ইস্ট সাইড, এদিক থেকে সূর্যটা উঠবে, পূর্ব দিকেটা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখন কটা বাজে, 7টা বাজতে যায়, মানে 6:45 বাজে, 15 মিনিট বাকি 7টা বাজতে। তো এখনো পর্যন্ত পুরোপুরি সকাল হয়নি। আমাদের ওখানে তো এখন সকাল হয়ে লোকে কাজে চলে যাচ্ছে, স্কুলে চলে যাচ্ছে বাচ্চারা, আর এখানে সকাল হচ্ছে না। আর সেরকম সন্ধ্যাবেলাতেও সন্ধ্যে অনেক দেরিতে হয়, মোটামুটি 6:30 7টার দিকে সন্ধ্যে হয়। ভিউটা দেখো একবার, সূর্য ওঠার আগের মুহূর্তে আকাশটা কি সুন্দর হয়ে আছে। এখানে গোয়ার ক্লাইমেটটা এরকমই যে দিনের বেলা তোমার গরম লাগবে, রাত্রেবেলা আর ভোরবেলা ঠান্ডা লাগবে। একটু ডিফারেন্ট টাইপের ক্লাইমেট এখানটায়। দেখো অলমোস্ট সকাল হয়ে গেছে, পিছন দিকে সূর্য উঠছে, এদিকে চাঁদ দেখা যাচ্ছে। আর এখন বাজে 6:58, 7টা বাজতে 2 মিনিট বাকি। তো এইদিকে কি সুন্দর পাহাড় আছে চারিদিকে, আর মাঝখানে কুয়াশা। তো কিছু কিছু তোমাদের এরকম ডিভাইডার দেখতে পাবে, ওটা হাইওয়েতে কাজ হচ্ছে, তাই জন্য কিছু কিছু জায়গায় ডিভাইডার দেওয়া আছে, বাম্পার্স দেওয়া আছে। চলো, আকাশে সূর্য উঠে গেছে কিন্তু ঠান্ডা লাগছে এখনো। সূর্যের সেরকম কোনো তাপ এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, সূর্যই সবে উঠছে। কটা বাজে? 7:34। চলো, আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি। এই দাদারাও বর্ধমান
বর্ধমানে থাকে বাড়ি। হ্যাঁ অটো, চলো আসছি তাহলে। দাদাগুলো সব বর্ধমানে বাড়ি, দেখা হলো। আমরা যেখানেই যাই সেখানেই বাঙালি, বাঙালিরা সব জায়গাতে, গোটা ইন্ডিয়াতে বাঙালি ভর্তি। ইন্ডিয়া কেন, বাইরের দেশেও বাঙালি ভর্তি। যাই হোক না কেন, একটু কথা বলে ভালো লাগলো। ওনারা এখানে এই রোড কনস্ট্রাকশনের কাজ করে, হাইওয়ে কনস্ট্রাকশন। তো চলো, চা ব্রেক হয়ে গেল, এখন বাজে 8:27। এবার যাচ্ছি আমরা মুম্বাইয়ের দিকে। NH-66 এর মানে যেটা বম্বে টু গোয়া যে হাইওয়েটা আছে, এই পোর্শনটা তোমরা একটু খারাপ পাবে, কারণ এখানে রাস্তার কাজ এখনো হচ্ছে। তো এখানে ডিভাইডার এখনো তৈরি হয়নি, একটা লেন, দুটো লেন তৈরি হয়েছে, আরও দুটো লেন 4 লেন হবে ওপারে, আরও দুটো লেনের কাজ হচ্ছে। তো অসুবিধা নেই, রাস্তা ভালো, একটু ডাইভারশন আছে কিছু কিছু জায়গায়, তো তাতে কোনো অসুবিধা নেই। এর আগে আরেকটা রাস্তা দেখাচ্ছিল যেটা বাঁদিকে চলে যাচ্ছে, কিন্তু এই চা দোকানের যে দাদাগুলোর সাথে কথা হলো, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো না ওই রাস্তাটা নিও না, কারণ ওটা ওই পাহাড়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে। তো তুমি এই রাস্তাটাই নাও, একটু কাজ হচ্ছে ঠিকই, কিন্তু এটা যেটা মেন হাইওয়ে আছে, মেন হাইওয়ে দিয়েই যাও, অসুবিধা হবে না। তো NH-66 ওটার জন্য আমরা একটা শর্টকাট নিয়েছিলাম। তো এখান থেকে একটা পাহাড়ের মধ্যে উঠেছিলাম, বেশ সুন্দর পাহাড়, চারিদিকে সব বাদাম গাছ, কাজু বাদাম গাছ ভর্তি। এখন সব ফুল এসছে, এখনো ইয়ে হয়নি, ফলটা হয়নি, কিন্তু ফুল এসছে। ওর একটা হালকা একটা মিষ্টি গন্ধ, এখানেও একটা মিষ্টি গন্ধ আছে, দেখো, সেটাও হতে পারে। আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম, পাও আর আন্ডা ভুর্জি খেলাম, মহারাষ্ট্রের খাবার। এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো। আমরা অ্যাপ্রক্স অনেকটা চলে এসেছি, প্রায় আর 180 কিলোমিটারের কাছাকাছি হয়তো বাকি আছে। তো এখান থেকে পনভেল হচ্ছে 89 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে পনভেল 89 কিলোমিটার। 89 কিলোমিটার পরে আবার একটু যেতে হবে, সেখানে হচ্ছে মুম্বাই সিটি পড়বে। তো এইসবে আমরা পনভেলে ঢুকে গেছি, এখন বাজে 4:53, মানে 5টা বাজতে যায়। এটা হচ্ছে পনভেল। এদিকে একটা স্ট্যাচু অফ লিবার্টি ছোট্ট মতো, আর বড় বড় বিল্ডিং। এখান থেকে দেখাচ্ছে 58 কিলোমিটার ডিস্টেন্স।
টু মুম্বাই। আমাদের জাতীয় পতাকা, কি বিশাল বড় পতাকা। এই হচ্ছে মুম্বাই সিটি। পুরো আমাদের কলকাতার মতনই, মেট্রোটা একটু ডিফারেন্ট স্টাইলের এদের মেট্রোটা। দেখো এখানে মনে হচ্ছে নুন তৈরি হয়, সমুদ্রের জল ঢুকিয়ে এই সাদা সাদা হয়ে আছে। এই পারেও তৈরি হয়। দেখো বন্ধুরা, আমরা ওই 7টা নাগাদ, হ্যাঁ 6:30 7টা নাগাদ ইয়েতে মুম্বাইতে এন্টার করলাম। মুম্বাইতে এন্টার করে আমরা গেটওয়ে ইন্ডিয়া থেকে তো একটু আগে, জায়গাটার নাম কি, ফোর্ট রোড মনে হচ্ছে কি একটা ছিল, ঠিক আছে। এখানে একে ইন্টারন্যাশনাল হোটেল ছিল, তো এই হোটেলটা আমরা বুক করলাম, চেক ইন করলাম। তো এখানে আমরা 2 দিন থাকবো। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখো হচ্ছে বেড। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একটু ছোট, হ্যাঁ একটু ছোট, আমরা এসে নোংরা করেছি এখানে। বাথরুমটাও বেশ পরিষ্কার। এসি আছে, টিভি আছে, সব কিছুই আছে, ওয়াইফাই আছে। তো রুমটা বেশ ভালো, আমাদের পছন্দ হয়েছে। প্রাইস একটু কস্টলি আছে, 2800 টাকা নিয়েছে আমাদের পার নাইট। হ্যাঁ আমরা এখানে 2 দিন আছি। আর এখানে চেক ইনের টাইমটা তো আমার ঠিক জানা নেই, চেক আউটের টাইমটা হচ্ছে সকাল 11টা, ঠিক আছে। চেক ইন যে কোনো টাইম করতে পারবে, কিন্তু চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। খুব জোরে খিদে পেয়েছে, কারণ সেরকমভাবে লাঞ্চ তো আমরা করিনি। ওই পাও আর আন্ডা ভুর্জি, ঠিক আছে, আর আখের রস খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, বাস ওইটুকানি খেয়ে আছে সারাদিন কাটিয়ে দিয়েছি। আর রাস্তাও খুব একটা ভালো ছিল না, কিছু কিছু জায়গায় রাস্তা খুব ভালো ছিল, কিছু কিছু জায়গায় রাস্তা খুব খারাপ ছিল, যে বাইক চালানোর মতো অবস্থায় ছিল না। যে অফ রোডিং রাস্তা, পাহাড়ি রাস্তা, অনেক রাস্তা পেরিয়ে এলাম। আসার পরে এবার কালকে দেখি, কালকের এক্সপ্লোর করি। চলো, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, কালকে সকালবেলা আবার ভিডিও স্টার্ট করবো।